বানাচ্ছি হচ্ছে তোমার চিকেন রেজালা। ঠিক আছে, এখানে প্রায় 750 গ্রামের মতন মাংস রয়েছে। ঠিক আছে, মাংসগুলোকে দেখো এরকম ভাবে লেগ পিস মানে থাই থেকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। ঠিক আছে, তো এই যে দেখো এরকম সাইজের রয়েছে সব মাংসগুলো। আমি মাংসগুলোর মাঝখান থেকে এরকম ভাবে চিড়ে দিয়েছি ছুরি দিয়ে, তাতে মশলাগুলো ম্যারিনেট যে করবো তাতে মশলাগুলো যাতে ভালো করে ঢোকে। এরপরে আমি দেবো ম্যারিনেট করার জন্য দেবো হচ্ছে দই। ঠিক আছে, প্রায় 200 গ্রাম মতন দই তোমরা দেবে। চিকেন রেজালা যেহেতু বানাবে, এটা 400 গ্রামের প্যাকেট। ঠিক আছে, তো 200 গ্রাম দই। এবার দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট 2 চামচ দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। পরিমাণ মতো নুন দিচ্ছি। আচ্ছা সামান্য সাদা তেল দেবো। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করবো। এটা মোটামুটি 30 মিনিট মতন, যদি হাতের সময় না থাকে তাহলে 30 মিনিট মতন ম্যারিনেট করে রাখবে। আর যে যত বেশি সময় পারলে ম্যারিনেট করে রাখলে ভালো, কিন্তু হাতের সময় না থাকলে মিনিমাম 30 মিনিট ম্যারিনেট করে রাখবে। আচ্ছা, এখানে 4 মগজ পোস্ত আর কাজু বাদাম ভিজানো রয়েছে। 2 চামচ পোস্ত দিয়েছি, 1/2 চামচ কাজু বাদাম, 1/2 চামচ 4 মগজ। এবার এটাকে আমি পেস্ট করব, ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে আমি পেস্ট করব। এই দেখো এটা 1.5 খানা পেঁয়াজের পেস্ট। ঠিক আছে, এটা রান্নায় লাগবে। এই দেখো একদিকে বিরিয়ানি হচ্ছে, মাটন বিরিয়ানি। আচ্ছা, কড়াইয়ের মধ্যে তেল আর ঘি দিয়ে দিয়েছি। ঠিক আছে, ঘি দিয়েছি 1 চামচ, তেল দিয়েছি 1 চামচ। ঠিক আছে, এবার এই চিকেনগুলোকে ভেজে নেবো। আচ্ছা, তোমরা চাইলে এরকম সাইজেরও পিস রাখতে পারো, আবার শুধু লেগ পিস দিয়েও কিন্তু তোমরা এই চিকেন রেজালাটা বানাতে পারো। ঠিক আছে, এবার এটা একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হওয়ার পরে প্রিপারেশনটা আমরা করবো। আচ্ছা, এই চিকেনের পিসগুলো 120 গ্রাম থেকে 150 গ্রামের মতন হবে। ঠিক আছে, একটা পিসের ওজন রয়েছে। চিকেনগুলোকে এবার তুলে নেব। ঠিক আছে, এই দেখো একটুখানি লাল লাল হয়েছে। ঠিক আছে, এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। আচ্ছা, ওই তেলের মধ্যেই কিন্তু 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। যে পেঁয়াজটা বেটেছি সেই পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে ভাজবো। সামান্য একটুখানি এবার যে ম্যারিনেটেড মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, দই সব ছিল। ঠিক আছে, এই মশলাটা দিয়ে দিলাম। গ্রেভিটা কিন্তু খুব ঠিক হবে। ঠিক আছে, একটু ঘন হবে গ্রেভিটা। দেখছো গ্রেভি থেকে তেলটা ছাড়ছে। ঠিক আছে, এই সময় আমি এই পোস্ত, কাজু বাদাম আর 4 মগজ বাটাটা দিয়ে দেবো। আচ্ছা, রেজালাটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় তাই কিন্তু চিনি কিন্তু দিতেই হবে। ঠিক আছে, কেউ যদি মনে করেন চিনি দেবো না, চিনি ছাড়া মানে মিষ্টি ছাড়া কিন্তু রেজালা হয় না, তাই রেজালাতে কিন্তু চিনি দিতেই হবে। একটুখানি জল দেব সামান্য। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তেল পুরো ছেড়ে দিয়েছে, যেহেতু ঘি দেওয়া আছে, কাজু বাদাম দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমি চিকেনগুলো দিয়ে দেবো, ভাজা চিকেনগুলো আমি দিয়ে দেবো। তো চিকেনগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন চিকেনগুলোতে সেদ্ধ হওয়ার জন্য আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, এটা হচ্ছে 15 মিনিট ঢাকা দেওয়ার পর খুলেছি। ঠিক আছে, রেজালা কিন্তু পুরো রেডি। বিয়ের টেক্সচারটা দেখতে পাচ্ছ, পুরো তেল ছাড়ছে পুরো।
তো আজকে রান্না রেডি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার গল্পকথা। তো আবার তোমাদের জন্য নিয়ে এসেছে একটা রেসিপি। সেটা হচ্ছে আমাদের বাঙালির সবারই খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে বাসন্তী পোলাও। ঠিক আছে, তো বাসন্তী পোলাও বানানোর জন্য কি কি লাগছে সেটা বলে দিই। এখানে আছে কাজু কিশমিশ, ঠিক আছে। এখানে প্রথমে গোবিন্দভোগ চালটাকে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে আদা বাটা, হলুদ আর শাহি গরম মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আচ্ছা, এরকম কাপের 2 কাপ চাল দিয়েছি আমি, ঠিক আছে। এবার জলটা তোমরা কি পরিমাণে দেবে সেটা আমি রান্না করার সময় তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, হলুদ দিয়েছি 1/2 চামচ, ঠিক আছে। আদা বাটা দিয়েছি 2টো স্লাইস আদা আর কি দিয়েছি মাঝখান থেকে কেটে, সেটাকে পেস্ট করে দিয়েছি। আর হচ্ছে তোমার শাহি গরম মশলা দিয়েছি 1/2 চামচ। এবার আমি কড়াইয়ের মধ্যে ঘি দেব, কারণ জানো বাসন্তী পোলাওয়ের মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার থাকে, ঠিক আছে। ঘি দিলাম আর সাদা তেল দেব। 1.5 চামচের মতন ঘি দিয়েছি। এবার আমি দেব সাদা তেল, ঠিক আছে। সাদা তেলটা পরিমাণ মতন দেবে, বুঝে দেব। আচ্ছা, এবার একটা তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দেব, 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এবার দিয়ে দেবো কাজু কিশমিশ। আচ্ছা, এবার দেখো কাজু কিশমিশটা হালকা ভাজা হয়েছে। এবার আমি চালটা দিয়ে দেবো। আচ্ছা, তোমরা যখন যে পরিমাণে চাল দেবে, ঠিক আছে, সেই রকম ভাবে কিন্তু জলের পরিমাপটাও কিন্তু তোমাদেরকে ঠিক করে দিতে হবে, নাহলে কিন্তু ওটা কিন্তু বাসন্তী পোলাও কিন্তু ঝুরঝুরে যে বাসন্তী পোলাও সেটা কিন্তু হবে না। এবার চালটাকে আমি 5 থেকে 6 মিনিট ভিজে নেব। আর ভাজাটা কখন হবে বুঝবে, যখন দেখবে কড়াইয়ের গা থেকে এমনি, কড়াই এবং খুন্তির গা থেকে যখন সেটা এমনি ঝরে পড়ে যাচ্ছে, তখনই বুঝবে যে চালটা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এই দেখো, ঠিক আছে, দেখো চাল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার জলের যে পরিমাপ সেটা হচ্ছে তোমরা যে কাপে করে চালটা নেবে, মানে যে কাপের মেজারমেন্টে তোমরা চাল নেবে তার দ্বিগুণ তোমরা জল দেবে, ঠিক আছে। সেটা গরম জলও দিতে পারো বা নর্মাল জলও দিতে পারো। এবার তার ডবল, মানে ধরো তুমি 2 কাপ দিলে চাল নিলে, তুমি 4 কাপ জল, 3 কাপ দিলে 6 কাপ, ঠিক আছে। এরকম ভাবে তোমরা ডবল দেবে। এবার আমি যেহেতু ওই কাপে 2 কাপ চাল নিয়েছি, সেই জন্য আমি 4 কাপ জল দেব। এবারে আমি চিনি দেব, চিনি আর নুন দেব, ঠিক আছে। যে যেরকম মিষ্টি খাবে সে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবে, কারণ চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনিটা দেব। আর জানো চিনি গরমে গলেই যায়, গরম ভাপে গলেই যায়। এই দেখো রেডি হয়ে গেছে, ঠিক আছে, বাসন্তী পোলাও। তো এই দেখো পোলাও রেডি, আর তার সাথে চিকেন কষা, ঠিক আছে। এটা তোমরা যে কোনো কিছু কষা জাতীয় জিনিসের সাথে, মাটন, চিকেন, আলুর দম, ঠিক আছে, খেতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে জানো কি করতে হয়। ভিডিওটা ভালো লাগলে